দেখো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে কি অবস্থা, পানি আর পানি, সারা রাত তো ঘুমাতেই পারলাম না। খুব জোরে জোরে বৃষ্টিপাত হয়েছিল, মানে একদম রাতে এত জোরে বৃষ্টি পড়তেছিল, সাথে একটু একটু হালকা পাতলা বিজলি চমকাচ্ছিল, মানে আকাশে বিদ্যুৎ। আর মানে বৃষ্টি পড়ার শব্দটা এতই বেশি ছিল, এতই ভারী শোনাচ্ছিল, মানে চিন্তাই করতেছিলাম মানে সকালে উঠে সব কিছুই ডুবে যাবে। আর উঠে তাই হলো, দেখলাম একদম পানির স্রোত দেখুন, মানে বলার বাহিরে এত বেশি ফোর্স, মনে হচ্ছে খালটা মনে হয় পানির জন্য অনেক ছোট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। আর সামনের দিকে গেলাম, এত উঁচা করার পরও মানে দেখুন, এতদিন একদম প্রথম মানে পাতলা পাতলা পানি ছিল, এখন একদম রাস্তা থেকেও পানি ঢুকে একদম ঠিক আগের মতো ভরে যাচ্ছে। তার মানে কতটুকু পানির উচ্চতা হয়েছে বলুন তো, এত বেশি পানি আবার মানে বলার বাহিরে। কারণ অলরেডি এখন আমাদের সামনের উঠানটা অনেক উঁচু করা, তার উপর যদি এরকম পানি উঠে তাহলে তো বোঝাই যাচ্ছে পানির পরিমাণটা কতটুকু হতে পারে। সব কিছুই ভাসছে, আর পানিটা দেখুন একদম হলুদ হলুদ টাইপের। তার মানে কোথাও কিছু হয়তো ধসে পড়েছে বা কিছু একটা হবে, মাটির জিনিসটা চলে এসেছে, মাটির সাথে যে একটা পানির স্রোত থাকে ওই জিনিসটাই ভাসিয়ে নিয়ে আসছে, এরকম একটা ব্যাপার আর কি। আবার দেখছি এদিকে দেখুন, আপনাদেরকে দেখায় কীভাবে পানির খুব ডুব করে ঢুকছে, এত স্রোত, কোথায় যাবে পানিটা। আর এই সময়টা না, কেউ সকালে কিছু কিনতে যাচ্ছে, মানে সবাই ঘুম থেকে উঠে বাহিরে দাঁড়িয়ে থেকেছে, মানে কি হচ্ছে এটা, কি হচ্ছে, মানে বাহিরে যাওয়াটাও রিস্ক। কি একটা অবস্থা, মানে এত জায়গা উঁচা ঘাট করার পরও মানে পানির কমতি নাই, এটা যে কি হয়েছে মানে বোঝাই যাচ্ছে না। আর চতুর্দিকে এখন তো একদম পিচ্ছিল, এই যে পানি পড়ে পড়ে মানে কী একটা অবস্থা। যেহেতু বর্ষাকাল, তারপরও মানে আর একটু বাকি, ওই দিকের আমি দেয়ালটা দেখছিলাম যে মানে আর সামান্য বাকি, ওইটা যদি পানি পড়ে যায় তাহলে কি হবে একটু বোঝা যায় কিনা, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। আর একটু পরপরই মানে বৃষ্টিটা এত জোরে শক্তি নিয়ে আসতেছে বলার বাহিরে, মানে বৃষ্টি পড়ার স্টাইল দেখলেও ভয় পাচ্ছি, কারণ পানিটা কমতেই দিচ্ছে না, এরকম একটা অবস্থা। তো সবাই সবার জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায়ই নাই।